গত 24-এর গণ অভ্যুত্থানে আমাদের 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে এখন পর্যন্ত এই যে গণহত্যা হলো, সেই গণহত্যার বিচারের কোন ধরনের নিশানা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যারা এই গণহত্যায় জড়িত তাদেরকে নানানভাবে নানান কায়দায় পুনর্বাসন করা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়িতে যেই র্যাব কমান্ডারের নেতৃত্বে গণহত্যা সংগঠিত হয়েছে তাকে রীতিমতো প্রমোশন দেওয়া হয়েছে। এই গণ অভ্যুত্থানে জীবনদাতা সবগুলো ছাত্র জনতা, বঙ্গু ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে একটি বিশেষ সংস্কারের জন্য। এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হচ্ছে গণহত্যার বিচার নিশ্চিত করা। আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, গণহত্যার বিচার যদি না করা হয়, গণহত্যার বিচার যদি বাংলার মাটিতে না হয়, তাহলে কিসের সংস্কার? কোন সংস্কারের মূলা জুড়িয়ে বাংলার মানুষকে রাখা হচ্ছে? আগে দেশ কলঙ্ক মুক্ত হবে, তারপর সকল সংস্কারের কথা বলা হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যার মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, তাদের বিচার, তাদের যে পারিবারিক সমস্যা সেগুলো কেউ কিন্তু দেখছে না, বরং তাদের রক্তের উপর দাঁড়িয়ে নানান ধরনের বিলাস বাসনায় মত্ত একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতার 7 মাসের ব্যবধানে ফ্যাসিবাদ বিরোধী সেই গোষ্ঠীগুলো, ফ্যাসিবাদ বিরোধী সক্রিয় সংগঠনগুলো একে অন্যের প্রতি এখন চাপাতিবাজি করছে। কুয়েটে আমরা দেখতে পাচ্ছি অস্ত্রবাজি, সারা বাংলাদেশে গুম, খুন, ছিনতাই, রাজধানী দর্শনে রীতিমতো চেয়ে গেছে। আপনারা কি জানেন এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে তার কারণ আগস্ট মাসে প্রথম মাস আওয়ামী লীগ রীতিমতো গর্তে লুকিয়েছিল। 1 মাস পার হওয়ার পর তারা যখন দেখলো যে তাদের কিছুই করা হচ্ছে না, ধীরে ধীরে তারা গর্ত থেকে বের হতে লাগলো। তারপর তারা অনলাইন মিটিং করলো। সেই মিটিং করে তারা সারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই বিষয়ে তারা প্ল্যান করলো এবং সারা বাংলাদেশে সেই প্ল্যান এখন তারা কার্যকর করছে। যদি গণহত্যার বিচার হতো, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো, তাহলে এই বাংলাদেশ কি আমরা দেখতাম? এই বাংলাদেশ আমরা দেখতাম? আমরা বলে দিতে চাই, আমরা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি ভারতের এজেন্সি আওয়ামী লীগের বিরুদ্ধে। এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল না। এই আওয়ামী লীগ এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশনে কিভাবে নিবন্ধিত থাকে চিন্তা করেছেন? আওয়ামী লীগ যখন নিবন্ধিত দল, তাকে কোন আইনে আপনি নির্বাচন থেকে বিরত রাখবেন? সেনাপ্রধান কি বলেছে আপনারা কি ভুলে গেছেন? একটা কথা বলে দিতে চাই, এই অভ্যুত্থানে ইন্টারিম সরকার গঠনের মাধ্যমে একটা বডির শুধুমাত্র পোশাক চেঞ্জ হয়েছে, পুরো বডিটাই এখনো মাফিয়ার। কয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন? সচিবালয় থেকে কয়জন সচিবকে চাকরিচ্যুত করেছেন? সেনাবাহিনী থেকে কয়জনকে, ডিজিএফআই থেকে কয়জনকে আপনি চাকরিচ্যুত করেছেন? পুরো বডিটাই এখনো মাফিয়ার। তারা যদি নির্বাচনে আসার সুযোগ পায়, পুরো বডি রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে জিতানোর জন্য মাঠে নামবে। ইন্ডিয়া বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে ফরেন বাজেট ঘোষণা করবে। এইরকম একটা জাহান্নামের উপর এসে আমরা বসে পুষ্পের হাসি হাসতেছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের এজেন্সির বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। আমরা তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। কাজেই বাংলাদেশে কোন ফ্যাসিবাদের নিশানা আমরা থাকতে দেব না। জুলাইয়ের একটা যোদ্ধা বেঁচে থাকতে তারা জীবন দিয়েই যাবে, জুলাই শেষ হবে না। আপনারা অবিলম্বে যদি আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ যদি না করেন, তাহলে এই জুলাইয়ের যোদ্ধারা নতুন করে আবার মাঠে নামবে। প্রয়োজনে অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পুনর্গঠিত করে নতুন বিপ্লবের সরকার প্রয়োজন আমরা গঠন করব। তবুও বাংলাদেশের বিপ্লব বেহাত হতে এই জুলাই মঞ্চ দেবে না। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক। এই ফ্যাসিবাদ নিপাত যাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, এই জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। খুনিরা সব নিপাত যাক। এই ফ্যাসিবাদ নিপাত যাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, এই জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। ফ্যাসিবাদ নিপাত যাক। এই খুনিরা সব নিপাত যাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।